হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখুন, মাছ রান্না করব। বাজার থেকে রূপচাঁদ মাছ কিনে এনেছি। আর এখানে আছে পালং শাক, দেখুন। এখানে আছে আলু, এখানে আছে পেঁয়াজ, এখানে আছে ধনেপাতা, ওখানে আছে মটরশুঁটি, আর এখানে আছে টমেটো। তো চলুন কিভাবে রান্না করব সেটা দেখাবো আপনাদেরকে। মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে নেব। এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এদিকে লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। এখানে ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এখানে মাছ দিয়ে দেব। দিয়ে দেব এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গিয়েছে, এখানে তেল দিয়ে দেব। গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এখানে টমেটো কুচি দিয়ে দেব। লবণ দিয়ে দেব। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। এদিকে মাছগুলো উল্টে দেবো একটা একটা করে। এইভাবে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেবো। আর এদিকে দেখুন, গ্যাসটা এবার একটু লো করে দেব, দিয়ে এখানে আলুগুলো দিয়ে দেব। ভালো করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে 2 মিনিট আলুটা ভেজে নেব। দেখুন, 2 মিনিট আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব 2 চামচ। এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো 2 চামচ। লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব 2 চামচ। এখানে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নেব। আর ওদিকে দেখুন মাছ ভাজাটা। মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে, তুলে নেব। বাকি মাছগুলো দিয়ে দেব।
এখানে আমি মটরশুঁটি গুলো দিয়ে দেব। এই পানিটা শুকিয়ে গেলে আমি পালং শাক গুলো দেব। দেখুন এটা শুকনো হয়ে গিয়েছে, এখানে পালং শাক গুলো দিয়ে দেব। পালং শাক থেকে অনেকগুলো পানি বার হবে। পালং শাক দেওয়ার পরে গ্যাসটা একটু আস্তে দিয়ে দেবো। দেখুন এদিকে মাছ ভাজাটা হয়ে গিয়েছে, এগুলোও সব তুলে নেব। দেখুন কতটা পালং শাক থেকে পানি বার হচ্ছে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে পালং শাক আর আলুটা কষিয়ে নেব, এই পানিটা শুকনো করে নেব নাড়াচাড়া করে। এবার গ্যাসটা আমি জোরে দিয়ে দেব। দেখুন পালং শাক থেকে কতগুলো পানি বার হয়েছে, এই পানি থেকে আলুটা সিদ্ধ হয়ে যাবে। পানিটা শুকিয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখুন আমার পানিটা শুকিয়ে গিয়েছে। আমার কষানোর জন্য পানি দিতে লাগেনি, পালং শাক থেকে যে পানিগুলো বার হয়েছে সেই পানি থেকে আমার আলুটা সিদ্ধ হয়েই এসছে। এখানে এবার পানি দিয়ে দেব। এখানে ধনেপাতা ছড়িয়ে দেব। মাছগুলো সব দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন কোনো ভিডিও চাইলে আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি।